2500-রও বেশি ভ্যাকেন্সি কিন্তু লিস্টেড অর্থাৎ দেখানো হয়েছে। তো এই লিস্ট অনুসারে 2024 সালে পরীক্ষাটা তো হয়নি, এবার তাই আমাদের 2024-এর পেন্ডিং পরীক্ষাগুলো আমাদের কিন্তু হওয়া শুরু করছে। আর সেই হিসাবে নতুন নবগঠিত সরকারের একদম পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েতে এই মুহূর্তে প্রচুর ভ্যাকেন্সি খালি আছে এবং সেটা তাড়াতাড়ি তারা রিক্রুট করবেন। এবং সব থেকে অথেন্টিক খবর, এই ঘোষণা হবার পরেই দুদিন পরেই তার ব্যক্তিগত সচিবকে নিযুক্ত হবার কথা কিন্তু কলকাতা হাইকোর্ট আমাদের গভর্নর সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন। আর সেই হিসাবে আমাদের এই পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা আরো দ্রুতগামী হতে শুরু করেছে বলেই রেজিস্ট্রেশন আবার ওপেন হয়ে গেছে। তাই এই রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এইগুলো তো হবেই, কিন্তু যে জায়গাটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অফিসিয়াল সিলেবাস তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না। এর জন্য তোমরা বারবার আমাকে জানিয়েছো যে স্যার কোন সিলেবাসটাকে আমরা ফলো করব, কি কি টপিক আমরা পড়ব। এই বিষয়টা যদি আপনি একটু জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। তাই এই শোতে বা এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চায়েতের অফিসিয়াল সিলেবাস সম্পর্কে আলোচনা করব, কোন কোন বিষয়ে কি কি তোমাকে পড়তে হবে, কি কি টপিক রয়েছে সব ডিটেলসে বলবো। তার পাশাপাশি পঞ্চায়েত পরীক্ষার নেগেটিভ মার্কস কত রয়েছে সেটাও তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা এই পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই এই শোটি কেউ মিস করো না, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখবে। তো চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এবং লাস্ট একটা কথাই বলবো, তোমাদের জন্য পঞ্চায়েতের ফ্রি ক্লাসের জন্য আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা তৈরি করেছি। তুমি যদি রুরাল ডেভেলপমেন্ট, হিস্ট্রি এবং পলিটির ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার কত না, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা লিখলাম 8013492626, এই নাম্বারে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমরা পঞ্চায়েত গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ঢুকে তুমি কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমি সোম থেকে শনি সকাল 9টায় ক্লাস নিই, সেই সকাল 9টার ক্লাসের লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো, আর রাতের মধ্যে সেই ক্লাসের পিডিএফও তোমাদের এই গ্রুপটাতে আমি সেন্ড করে দেবো। ওকে, তো চলো তাহলে শুরু করি আমাদের আজকের মূল বিষয়বস্তু। তো সবার আগে পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হবে, যে পোস্টগুলোর ভ্যাকেন্সি রয়েছে, সেই পরীক্ষায় আমাদের 85 নম্বরের কিন্তু রিটেন এক্সাম হবে। ঠিক আছে, রিটেন এক্সাম হয়ে যাবার পর যাদের কম্পিউটার স্কিলিং টেস্ট আছে বা কম্পিউটার যাদের সাবজেক্টের মধ্যে থাকবে তাদের স্কিলিং টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হলেই পুরো প্রসেস শেষ হবে। তো এই 85 নম্বরের মধ্যে আমরা দেখতে পাবো অঙ্ক থেকে 25টা প্রশ্ন তোমরা পাবে, তাই 25 নম্বর। বাংলা থেকে 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর। ইংরেজি থেকে 25 নম্বর এবং জিকে জিএস বা রুরাল ডেভেলপমেন্ট থেকে টোটাল 10 নম্বর আসবে। এবং এই 10 নম্বরের মধ্যে আমরা কি কি জিকে পড়বো তারও অফিসিয়াল আপডেট আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই চারটে হচ্ছে আমাদের মূল সিলেবাসের অন্তর্ভুক্ত টপ বিষয়, যেখান থেকে আমাদের টপিক ওয়াইজ কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, এবার এই যে অফিসিয়াল সিলেবাস, এটা আমরা কিসের ওপরে বেস করে বলছি? 2018 সালে তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে, সেই কোশ্চেনের নিরিখে বা ওই নোটিশের নিরিখে তুমি পঞ্চায়েতের সমস্ত সিলেবাসটা পেয়ে যাবে, তোমরা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারো। তো আমি সিলেবাসটা তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, তার আগে তোমাদের নেগেটিভ মার্কস সম্পর্কে একটু বলে দিই। অনেকে বলি যে পঞ্চায়েতে নাকি নেগেটিভ মার্কস নেই, কথাটা সম্পূর্ণ কিন্তু ভুল। পঞ্চায়েতে নেগেটিভ মার্কস কিন্তু আছে এবং সেই নেগেটিভ মার্কস হচ্ছে 4/1 মানে 25, মানে 4টে ভুল যদি তুমি করো আলটিমেট, তাহলে 1 নম্বর তোমার কাটা যাবে। ঠিক আছে, তাহলে 4টি ভুল প্রশ্নের উত্তর দিলে তোমার 1 নম্বর ডিটাচ হয়ে যাবে। তাই যারা যারা নেগেটিভ মার্কস নেই ভাবছো তারা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ নেগেটিভ মার্কস কিন্তু থাকবেই, সেটা হচ্ছে 0.25 বা 4/1 মানে 4টে ভুল করলে 1 নম্বর মার্কস তোমার কাটা যাবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি পঞ্চায়েতের অফিসিয়াল সিলেবাস। তাহলে অফিসিয়াল সিলেবাসের প্রথমেই আমাদের সব থেকে ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে গণিত, অঙ্ক। সেই অঙ্কের সিলেবাসটা আমি তোমাদের দেখাই। আমি এখানে যা সিলেবাস দেখাবো সেইগুলো হচ্ছে একদম আপডেটেড সিলেবাস এবং তোমাদের এই সিলেবাস ফলো করেই পড়াশোনা করতে হবে।
ঠিক আছে, প্রত্যেককে বলছি একদম আপডেটেড সিলেবাস তোমরা দেখছো। তো অঙ্কেতে কি আছে, অঙ্কাতে প্রথমে আছে সংখ্যা তত্ত্ব, এই চ্যাপ্টারটা তোমাকে করতে হবে। লসাগু গসাগু তোমাকে করতে হবে। সরলীকরণ এটা তোমাকে করতে হবে। গড় এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। শতকরা, লাভ ও ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, অনুপাত ও সমানুপাত, সময় ও কার্য, সময় ও দূরত্ব। এই যে কটা আমি চ্যাপ্টার বললাম, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের সিলেবাস রিলেটেড চ্যাপ্টার। আমি বলছি তোমাদের একদম অফিসিয়ালি এই সিলেবাস তোমরা ফলো করে পরীক্ষায় যাবে, এখান থেকে কোনো জায়গা বাদ দিতে পারবে না, কারণ এই সিলেবাস অনুসারেই কিন্তু তুমি লাস্ট ইয়ারেও পরীক্ষার প্রশ্ন দেখেছো। ঠিক আছে, তাহলে অঙ্কের হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে মাধ্যমিক লেভেল, পাটিগণিত অঙ্ক, কোনো বীজগণিত, কোনো জ্যামিতি, কোনো রকম কিছু থাকবে না, শুধু পাটিগণিত থাকবে। আর এই হচ্ছে পাটিগণিতের ভাগ, আর এই ভাগগুলো হচ্ছে তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? চলে আসি এবার পরেরটা হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশে আমাদের সিলেবাসের মধ্যে কি আছে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুলে দেখো, সেখানেও অফিসিয়ালি সিলেবাস মেনশন করা রয়েছে, তার ভিত্তিতে এতগুলো কথা বলছি। তো ইংরেজিতে কি আছে, টেন্স আছে, আর্টিকেলস থেকে কোশ্চেন তুমি পাবে, প্রিপোজিশন রয়েছে, ভয়েস অ্যান্ড ন্যারেশন রয়েছে, একদম ইংরেজির সিলেবাস এটা। তাহলে কি কি বললাম, টেন্স আছে, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, ভয়েস আছে, ন্যারেশন আছে। ওকে, ভোকাবুলারিতে যদি তুমি যাও তাহলে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকবে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজাল ভার্ব আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আর ওয়ান ওয়ার্ড আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। ঠিক আছে, এছাড়া কি আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, মানে এরর কারেকশন যেটা বলে, এবং রিডিং কম্প্রিহেনশন। এই যে চ্যাপ্টারটা গুলো বললাম, এগুলো আমাদের সব ইংরেজি সিলেবাস, আর এই সিলেবাস থেকেই তোমরা ইংরেজিতে টোটাল 25 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইংরেজির 25 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে এই সিলেবাসটা ফলো করতে হবে, অফিসিয়ালি সিলেবাস তোমাদের বলছি। চলে আসি এবার বাংলার ক্ষেত্রে। দেখো ইংরেজিতে যা আছে আমাদের বাংলাতেও সেম জিনিসই আছে। বাংলাতে কি আছে, ব্যাকরণ থেকে তোমরা প্রশ্ন পাবে। আর ব্যাকরণের কোন কোন সিলেবাসে অন্তর্ভুক্ত চ্যাপ্টারগুলো, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ, লিঙ্গ পরিবর্তন, এই যে কটা বললাম এগুলো হচ্ছে আমাদের পঞ্চায়েতের সিলেবাসের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? চলে আসি শব্দ ভান্ডারের মধ্যে কি হবে, সমার্থক শব্দ, বিপরীত শর্ত, ঠিক আছে, শব্দ এক কথায় প্রকাশ, বাগধারা। মানে তুমি দেখো ইংরেজিতে যা আছে বাংলাতেও সেম সিলেবাস, কোনো সিলেবাসে চেঞ্জ নেই। নেক্সট কি আছে, স্বতন্ত্র বিষয়ের মধ্যে তোমাকে এক্সট্রা বাংলাতে যেগুলো পড়ে যেতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বিখ্যাত রচয়িতাদের পরিচয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের সংস্কৃতি এবং ইতিহাস, অর্থাৎ এইগুলো হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েতেই পরীক্ষায় কিন্তু আসে। তাই তোমাকে যারা যারা বাংলার সিলেবাস দেখাবে এই দুটোই দেখাবে, এইটা আর তারা দেখাবে না, কারণ এই সিলেবাসটা থেকেও পরীক্ষায় প্রশ্ন এসছে। আর আমি তোমাদের বলেইছিলাম যে পঞ্চায়েতের যে সিলেবাস, মানে একদম যেটা অথেন্টিক সিলেবাস, সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু করতে হবে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা লাস্টে জিকের পোর্শনে। দেখো জিকে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা, যে জিকে আমরা কোথা থেকে পড়বো, 10 নম্বরের তো জিকে। কিন্তু আজকের এই ভিডিওটা দেখে নিলে, এই অফিসিয়াল সিলেবাসটা বুঝে নিলে তোমার জিকে নিয়ে কোনো চিন্তা হবে না। ভুলভাল জিকে পড়ে তুমি সময় নষ্ট করছো, সেই জায়গাটা তোমার আর থাকবে না। তাই কি কি পড়তে হবে 10 নম্বরের জিকের জন্য দেখে নাও। প্রথমে হচ্ছে কি, তোমাকে পড়তে হবে গ্রামীণ সমাজ এবং সরকারি প্রকল্প। আমি যেটা তোমাকে রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারে করাই, এটা হচ্ছে আমাদের মেন পঞ্চায়েতের বিষয়। ঠিক আছে, তাহলে গ্রামীণ সমাজ এবং সরকারের প্রকল্পের যে ভিত্তিগুলো সেটা আমরা পেয়ে যাব এটার মধ্যে। 2 নম্বর কি আছে, ভারতের ইতিহাস, ভূগোল, নদী, কৃষি, পশ্চিমবঙ্গের ইতিহাস, এগুলো সব থাকবেই তোমার। কিন্তু এখান থেকে তুমি প্রশ্ন পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু অফিসিয়ালি এটা কিন্তু আপডেটেড আছে। ঠিক আছে, তাই হিস্ট্রি থেকে হয়তো একটা প্রশ্ন পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু এই রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কিন্তু পাবেই।
ঠিক আছে, যেখান থেকে তুমি প্রশ্ন পাবেই সেটা হচ্ছে প্রশাসনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। আমি তোমাকে এই চ্যাপ্টারটা পড়াই পলিটিতে এবং এখন সেটা পঞ্চায়েতে রুরাল ডেভেলপমেন্টের মধ্যে পড়াই। ঠিক আছে, তোমার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ৭৩তম সংশোধনী, ত্রিস্তরীয় ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন, অলরেডি আমি পঞ্চায়েতি রাজ তোমাদের পড়িয়েও দিয়েছি ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। সকাল ৯টার সময় আমার ক্লাস হয়, সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল ৯টায়। ঠিক আছে, এবার যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কাম তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেমন এইটা, যেমন হচ্ছে বিভিন্ন যোজনাগুলো, যেমন গ্রাম সড়ক যোজনা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো। ঠিক আছে, তো সরকারের বিভিন্ন স্কিমগুলো, এইগুলো কিন্তু আমাদের এইটার মধ্যে অন্তর্ভুক্ত। তাই যারা ওই ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান কারি করে পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই সময়টা নষ্ট করো না, কারণ এইগুলো থেকে আমাদের প্রশ্ন একটা দুটো হয়তো আসবে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এই ১ নম্বর, ২ নম্বর এবং এই ৩ নম্বর থেকে। তাই এই ক্লাসগুলো আমি কিন্তু তোমাদের করাচ্ছি। আর এই ক্লাসগুলো যারা রেগুলার বেসিস করতে চাও, পিডিএফ নিতে চাও, তারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। নাম্বারটা লিখে দিচ্ছি 8013492626। এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমার কাছে পঞ্চায়েতে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। তুমি জাস্ট গ্রুপে ক্লিক করবে, সরাসরি পঞ্চায়েতের গ্রুপে থাকবে। আর সোম থেকে শনি সকাল ৯টার ক্লাসের লিঙ্কও তুমি এই গ্রুপে পেয়ে যাবে এবং রাতের মধ্যে ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু এই গ্রুপটার মধ্যে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যারা পঞ্চায়েত পরীক্ষা দেবে 8013492626 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যাও। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। এবার যদি তুমি মনে করো এই অফিসিয়াল সিলেবাসটা দেখে নিলে, মার্কেট থেকে কিছু ওয়ান লাইনার বা এমসিকিউ কোশ্চেনের বই কিনে নিয়ে তুমি মুখস্থ করে চলে গেলে, তাহলে কি চাকরি হবে? না, হবে না, একদম গ্যারেন্টি। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, সঠিক কথা বলছি। কারণ যে হারে কম্পিটিশন হবে, তুমি মনে করছো ওই কটা প্রশ্ন পড়ে গেলে তুমি কোশ্চেন কমন পাবে বইগুলোতে থেকে? আমি বলবো কিন্তু না, সর্বাংশ কিন্তু পাবে না এবং চাকরির সিলেকশনও কিন্তু সম্ভব হবে না। তাই তোমাদের বলছি, হাতে এখনো ৬টি মাস সময় আছে। এই ৬টি মাসের মধ্যে নিজেকে তৈরি করে নাও। ঠিক আছে, কারণ তোমরা সকলেই জানো জেনারেল ক্যান্ডিডেটরা ৪৪ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা এর থেকে আরও ৫ বছর ৪৯ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসবেন এবং ওবিসি ক্যান্ডিডেটরা আরও ৩ বছর মানে ৪৭ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসবেন। সুতরাং পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর হয়ে যাবে এবং কম্পিটিশনও কিন্তু সেই লেভেলটাতেই যাবে। তাই তোমরা মনে রাখো, ডিটেলস না পড়লে পঞ্চায়েত কেন, যে কোনো পরীক্ষা তোমার এই মুহূর্তে হওয়া সম্ভব নয়। এমসিকিউ কোশ্চেন তুমি তখনই পড়ো যখন তোমার ডিটেলস পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি প্র্যাকটিসের জন্য এমসিকিউ পড়ো। আর এই ডিটেলস ক্লাস, ইম্পর্টেন্ট টপিকের ওপরে যদি তুমি ডিটেলস ক্লাস করতে যাও তাহলে তোমাকে টেক্সট বই পড়তে হবে, কিন্তু ৬ মাসের মধ্যে তুমি এইগুলো পড়ে শেষ করতে পারবে না। তাই বলছি, একটা ব্যাচ বলবো, এই ব্যাচে তুমি ভর্তি হয়ে যাও। চোখ বন্ধ করে আমি বলছি, তোমাদের আমি বা আমরা এখানে যা স্যার ম্যাডাম যারাই রয়েছেন তারা তাদের সংশ্লিষ্ট বিষয় তোমাকে ডেপথ থেকে পড়াবে। তোমার অঙ্কে দুর্বল তো 25টার ওপরে ক্লাস এখানে অঙ্কের দেওয়া রয়েছে। তুমি ইংলিশে দুর্বল তো 20টার ওপরে ক্লাস তোমার এই ব্যাচে দেওয়া রয়েছে। বাংলায় দুর্বল তো সিলেবাস শেষ করতে যে কটা ক্লাস দরকার সব দেওয়া রয়েছে। আর জিকে এখানে দেখো একাধিক জিকে কিন্তু নেই, কারণ যত জিকে দেবে তোমার মাথা ঘুলিয়ে যাবে, আর এত জিকে তো দরকারই নেই। তাই আমি এই সেশনে তোমাদের পড়াবো হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টারগুলো। অয়ন্তিকা ম্যাম এখানে পড়াবেন স্ট্যাটিক জিকেটের কিছু পলিসিগুলো, আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ব্যাকআপের জন্য দেওয়া রয়েছে। তাই সিম্পল একদম সাইন্টিফিক ব্যাচ তুমি বলতে পারো, সেটা হচ্ছে মিশন পঞ্চায়েত ব্যাচ। তবে এই ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হয়েছে 25 তারিখ থেকে। এই ব্যাচে কিন্তু আর আজকের পর আর কাউকে অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে না। আজকেই লাস্ট ডেট তোমাদের এই ব্যাচটাতে অ্যাডমিশন নেওয়া, কারণ এরপরে তোমাকে ওয়েট করতে হবে পরের ব্যাচটার জন্য। তাই এই ব্যাচের সিটও বাড়ানো হয়েছিল এবং সেই সিট অনুসারে আজকেই হলো এই ব্যাচের অ্যাডমিশনের লাস্ট ডেট। তারপরে আবার নতুন ব্যাচ তোমাদের সামনে আসবে। তাই তুমি যদি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে
তোমরা দেখছো নাম্বারটা 8013492626, এই নাম্বারটাতে তোমরা কিন্তু কল করে নেবে। নাম্বারটা আমি আরেকবার বলছি, 8013492626 নাম্বারে কল করে নেবে। এই ব্যাচটার মধ্যে তুমি কি পাবে? এই ব্যাচের মধ্যে তুমি সম্পূর্ণ বিষয় ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারেও থাকবে। যারা ওয়ার্কিং প্রফেশনে আছো, সারাদিন লাইভ ক্লাস দেখার সময় পায় না, তারা কিন্তু বাড়িতে এসে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। এবং রেকর্ডেড ভিডিও দেখলে কোনো অসুবিধা হলে সংশ্লিষ্ট স্যার ম্যাডামদের সঙ্গেও কানেক্ট করা যাবে। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা তো লাইভ ক্লাস পাচ্ছেই, রেকর্ডেড ভিডিও পাচ্ছে, পিডিএফও পেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এই মানে ব্যাচে মক টেস্টও, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই ব্যাচটায় এমনভাবে তৈরি করা রয়েছে যেখানে পঞ্চায়েত পরীক্ষায় পাশ করার জন্য যা যা দরকার আমরা সব এই ব্যাচটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার তোমরা ভর্তি হয়ে ক্লাসটা শুরু করো। যে দুটো ক্লাস তোমাদের আগের দিন হয়ে গেছে, এই দুটো ক্লাসের রেকর্ডেড ভিডিও এর মধ্যে রয়েছে, কারণ ক্লাসটা কন্টিনিউশন ভাবে চলছে। কিন্তু তবে আবারও বলছি, ব্যাচে কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পারবে না, আজকেই লাস্ট ডেট। তাই তোমরা যারা যারা ভর্তি হতে আগ্রহী 8013492626 নম্বরে অবশ্যই একটা কল করে তোমরা ব্যাচে ভর্তি হয়েছেও। ব্যাচের দাম কত? ব্যাচের দাম কুপন কোড Y368 ব্যবহার করে ব্যাচের দাম হবে মাত্র 1057 টাকা। ঠিক আছে, 1057 টাকায় তোমরা সমস্ত পঞ্চায়েতের ব্যাচটা পেয়ে যাবে। তাই ভর্তির জন্য 8013492626 নম্বরে কল করে নিও। তুমি নিজে একাও ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হবে? এর জন্য প্রথমে তোমার মোবাইল ফোনে প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 24/7 লিখে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেল অ্যাপটা, তারপরে ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো, নিজের নাম লেখো, আর সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে তুমি কি করবে? স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা, স্টেট এক্সাম অপশনটাকে ক্লিক করে তুমি দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। নেবার পরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। তার নিচে দেখো স্টোর বলে একটা অপশান রয়েছে। এই স্টোর অপশানে ক্লিক করলেই তুমি WBPSC লোগোটা দেখতে পাবে। এই লোগোটাতে ক্লিক করলেই তোমার সামনে এরকম ব্যাচের পরপর লিস্ট খুলে যাবে। সেখান থেকে মিশন পঞ্চায়েত, এই যে ব্যাচের ছবিটা দেখছো, ব্যাচের ছবিতে বা লেখাতে ক্লিক করবে। করলে দেখবে এরকম 3 নম্বর পেজ খুলে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্স, মন দিয়ে দেখো, এখানে কিন্তু আমরা ভুল করি, এর জন্য আমাদের কিন্তু ব্যাচের দাম বেড়ে যায়। তো কি করবে? এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের যে বক্সটা আছে, দেখবে এখানে একটা কুপন কোড লেখা আছে। ঠিক আছে, যেমন প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বা মে 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে? এই সবুজ রঙের কুপন যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে? নেক্সট এই ব্যাচটা মানে নেক্সট এই পেজটা খুলে যাবে। পেজটার মধ্যে দেখো অ্যাভেলেবেল অফার্স দেখতে পারবে এবং তার নিচে একটা খালি বক্স তুমি দেখতে পাবে। সেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে বক্সে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার ব্যাচের এই পেজটা খুলবে। সেখানে দেখো ইউজ কয়েন বলে লেখা আছে এবং তার পাশে একটা দেখতে পাচ্ছ তোমার বক্স থাকবে। সেই বক্সে ক্লিক করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে এবং ব্যাচের দাম কত আসছে? 1057 টাকা। যদি এর থেকে বেশি আসে অবশ্যই কল করে নাও, নাম্বার 8013492626। ঠিক আছে, একবার বলি 8013492626 নাম্বারে। তো এই যে বাই নাও অপশনটা আছে, এবার বাই নাওতে ক্লিক করলে তোমার কাছে কি আসবে? এরকম পেমেন্ট অপশনটা আসবে। সেখানে ইউপিআই দেখো ক্লিক করাই আছে, তুমি কিচ্ছু করবে না। একদম নিচে দেখো পে অপশনটা যে লেখা রয়েছে, সেই পে অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো পে অপশনটাতে যখনই তুমি ক্লিক করে দেবে তখনই দেখবে তোমার কাছে এরকম পেজটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, যখনই এই পেজটা তোমার ওপেন হয়ে যাবে, তারপরে কি দেখবে? যে যখনই পেজটা তোমার ওপেন হয়ে যাবে দেখবে এরকম একটা তোমার মানে যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে এখানেই ফোনপে গুগল পে দেখে যাবে। তুমি এই যে পে অপশনটাতে ক্লিক করলে এখানে ফোনপে অথবা গুগল পে লোগোটা তুমি দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে সরাসরি পেমেন্ট হয়ে যাবে 1057 টাকা। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে এইখানে পে অপশানে ক্লিক করার পরেই তোমার এরকম ব্যাচটা খুলবে, এরকম পেজটা খুলবে। সেখানে তুমি ওয়ালেট অপশানে ক্লিক করবে, করার পরে ফোনপেতে ক্লিক করবে, করলে এই পেজটা খুলবে। সেখানে তোমার যে নাম্বারটা থাকবে সেটাকে তুমি কেটে দেবে। কেটে দিয়ে যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা বসিয়ে
এই সেন্ড ওটিপিটা করবে। অর্থাৎ যার ফোনপে আছে সেই ফোনপের ফোন নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপি করলে ওনাকে বলবে ফোনটা খুলতে, দেখবে নর্মাল মেসেজ বক্সে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই এবং পেমেন্ট করলেই যিনি পেমেন্ট করছেন তার ফোনপেটা খুলতে বলবে। খুললেই দেখবে কি যে আড্ডা থেকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তির প্রসিকিউট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি তোমার এই প্রসেসটা করতে অসুবিধা হয়, তোমার যদি মনে হয় যে স্যার আপনি ফোনে থাকুন, আমি ফোনে আপনি গাইড করে দিন, আমরা সেটা শুনে শুনে ভর্তি হয়ে যাব এবং ক্লাসটা দেখে নেব, বুঝে নেব, তাহলে তাদের উদ্দেশ্যে বলছি এই যে নাম্বারটা দেখছো 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচ নেবার আগে। ঠিক আছে, তাহলে আমি সমস্ত ইনফরমেশন আজকে তোমাদের দিয়ে দিলাম। এবার পড়াশোনা তোমরা নিশ্চিন্তে শুরু করে দাও। ঠিক আছে, অফিসিয়াল সিলেবাস তোমাদের এখানে বলে দিলাম, সেই অফিসিয়াল সিলেবাস অনুসারে পড়াশোনা করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি সেই ফ্রি ক্লাসগুলোর জন্য। ঠিক আছে, তো আশা করি আমার বোঝানো তোমাদের সকলে ক্লিয়ার হয়েছে। যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। আর যদি তোমার পঞ্চায়েতের প্রিপারেশন বা যে কোনো রিলেটেড কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যাতে তোমার কমেন্ট থেকে আমি আরেকটা সকলকে জানানোর জন্য একটি ভিডিও তৈরি করতে পারি। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, পড়াশোনা করো। আর গ্রুপে সবাই জয়েন থেকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ তোমাদের দুটোই সেন্ড করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।